ক্লাসের ফার্স্ট ছাত্র সবসময় তাড়াতাড়ি পরীক্ষা চায়। ক্লাসের ফার্স্ট ছাত্র গত 16 বছর বেঞ্চের পেছনে বসে মার খাচ্ছিল এবং আলটিমেটলি বাইরের যাদেরকে উনি বলতেছেন অনভিজ্ঞ, তারাই এসে আলটিমেটলি স্কুলটারে বাঁচাইছে। বলছে ওইটা এখানে ফেসিবাদ বা যে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল তারা সরে গেছে। যদি এই ক্লাসের ফার্স্ট বই যে বলা হচ্ছে, ক্লাসের ফার্স্ট বইয়ের উপর জনগণ সবকিছু ছাইরা দিত, তাইলে 2028 সালে ইলেকশন হইতো। ছাইরা দেয় নাই। আলটিমেটলি এই যাদেরকে আপনি অনভিজ্ঞ বলছেন, যাদেরকে বলছেন তারা কোনো ধারণা রাখে না রাষ্ট্র কোন জিনিস, গণতন্ত্র কোন জিনিস, যে জনগণকে আপনারা এখনো মনে করেন যে তারা পিআর বুঝে না, তারা আলটিমেটলি সংস্কার বুঝে না। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মত বিনিময় হয়েছে। তো আপনার কাছে জানতে চাইছি, আপনারাই বিভিন্ন সময় বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি ঠিক করবে এই দেশের জনগণ, কোনো বিদেশি বা কোনো রাষ্ট্রদূত নির্ধারণ করবে না, কিন্তু রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের নির্বাচন এগুলো নিয়ে হঠাৎ করে মার্কিন দূতাবাসে আলোচনার প্রয়োজন পড়লো। কারণ এগুলো সব প্রাসঙ্গিক এবং ইন্টারলিঙ্কড। এটা যে ভ্যালুস গুলো আছে, আপনার যে কোনো হাই কমিশন যারা রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে তারাও জানতে চায় আলটিমেটলি, যেহেতু তাদের আমাদের ট্রেড পার্টনার, আমাদের বাণিজ্যের ব্যাপারটা আমরা আমেরিকার সাথে অনেক সম্পর্কিত এবং ইন্টারন্যাশনাল। এখন হচ্ছে আপনি একেবারে মানে কিভাবে বেহায়াপনা করে গিয়ে মনে করেন ইন্ডিয়াতে গিয়ে নমিনেশন নিয়ে আসা, অথবা আমি বলা যে আমেরিকার জন্য এসে ইন্টারভিন করে আমাকে দ্রুত কোনো সমাধান করে দেয়। আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাকে যে আমাদের আলোচনায় কখনোই এটা অসমতার ভিত্তিতে আলোচনা হয় না। প্লিজ আপনারা তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আমাদেরকে ক্ষমতায় বসায় দেন, রিটার্নে আমরা আপনাদেরকে দিয়ে দিব না। উনাদের আপনার অনেক উদাহরণ আছে যে আলটিমেটলি বিদেশিদের সাথে যখন ইন্টারাকশন হয়, আলোচনা হয়, তখন আলটিমেটলি কি ধরনের ডিগনিটি প্রেজেন্ট করা হয়েছে। অতীতে অনেক উদাহরণ আছে। খালেদা জিয়া নিজে চিঠি লিখেছেন, রাইট? চিঠি লিখে বলেছেন সে ইন্টারভিন করেন। আমরা এখানে হচ্ছে যেহেতু আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সিচুয়েশনে আছি, আমরা কিভাবে আবার নেক্সট যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা আছে, আমরা আমেরিকাকে, অন্যান্য আমাদের যারা বৈশ্বিক পার্টনার আছে যারা, তাদেরকে আমরা চাই আমাদের যে সংস্কার করে আমাদের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা আছে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে আমরা কিভাবে উন্নয়ন করব, সেটাতে আমরা পার্টনার হিসেবে বিশ্বের প্রত্যেকটা গণতান্ত্রিক দেশকে চাই, ইংল্যান্ডকে চাই, আমেরিকাকে চাই, জাপানকে চাই। সুতরাং এটাকে কখনোই ওই স্পিন দেওয়া যাবে না যে আমরা তাদেরকে ওটা বলছি যে আমাদেরকে ক্ষমতায় বসায় দেন, তাড়াতাড়ি আসেন। আমার শেখ হাসিনার সাথে চলছে, বাদানুবাদ চলছে, আওয়ামী লীগ পরে বিএনপি, বিএনপি পরে আওয়ামী লীগ। অনেকগুলো কথার রেসপন্স উত্তর আমাকে দিতে হবে। যেমন বাচ্চু ভাই ওটা বললেন যে, আমি হয়তো একটু লম্বা করে বুঝতে বাচ্চু ভাই বললেন যে ক্লাসের ফার্স্ট ছাত্র সবসময় তাড়াতাড়ি পরীক্ষা চায়। ক্লাসের ফার্স্ট ছাত্র গত 16 বছর বেঞ্চের পেছনে বসে মার খাচ্ছিল এবং আলটিমেটলি বাইরের যাদেরকে উনি বলতেছেন অনভিজ্ঞ, তারাই এসে আলটিমেটলি স্কুলটারে বাঁচাইছে। বলছে ওইটা এখানে ফেসিবাদ বা যে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল তারা সরে গেছে। যদি এই ক্লাসের ফার্স্ট বই যে বলা হচ্ছে, ক্লাসের ফার্স্ট বইয়ের উপর জনগণ সবকিছু ছাইরা দিত, তাইলে 2028 সালে ইলেকশন হইতো। ছাইরা দেয় নাই। আলটিমেটলি এই যাদেরকে আপনি অনভিজ্ঞ বলছেন, যাদেরকে বলছেন তারা কোনো ধারণা রাখে না রাষ্ট্র কোন জিনিস, গণতন্ত্র কোন জিনিস, যে জনগণকে আপনারা এখনো মনে করেন যে তারা পিআর বুঝে না, তারা আলটিমেটলি সংস্কার বুঝে না। ব্র্যাকের রিসেন্ট সার্ভেটা দেখেন, এখানে 70% মানুষ বলছে তারা সংস্কার বুঝে। আমি ইন্টারভিউ করি না, 22 সালের সার্ভে না, এই অগাস্টের সার্ভে। সার্ভের যে ব্যাপারটা যেটা বললেন বাচ্চু ভাই, এই যে দেখেন আমরা মানে কিভাবে আমরা ফার্স্ট বয়দের নিয়ে আমরা আগায় যাব। এখানে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি পরিসংখ্যান করা হয়, আপনি কি দেখা হয় যেটা যে জনগণের পালস কি, একটা সার্টেন স্যাম্পল আনা হয়, স্যাম্পল থেকে বলা হয় জাস্টিফাই করার জন্য পরিসংখ্যানের নিয়ম। এবং সুজনের যেটা 29 সুজন থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, বিএনপি তাদের 31 দফার সহ বিরোধিতা করছে।
No, 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 তাদের never. 31 BNP দফাতে there are number of example, আপনি যদি 31 দফাতে পড়েন যেগুলো, ওই 31 দফার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা হয়েছে। No, no, you can যে cite an example যে 31 দফার বিরুদ্ধে BNP আমি স্পেসিফিক সাইট করব, আপনি আরেকটু গাইডে দেখেন, আপনি 9 নম্বর দফা আপনার বলেন, 9 নম্বর দফাতে আপনি বলেন কোনটাতে রিঅর্গানাইজেশন, যে প্রতিষ্ঠানগুলোকে রিঅর্গানাইজেশন করা হবে। এর আগেও আপনি বলেন, আচ্ছা প্রথমে কেন এগ্রি করা হলো না যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এটা তো 31 দফাতে আছে, তাহলে বিএনপি কেন 2 সপ্তাহ 3 সপ্তাহ নষ্ট করলো ঐক্যমত্য কমিশনের আলোচনা করছে কিনা? না এখন 2বারের কথা বলেনি, তাহলে 10 বছরের 10 বছর এটা এস্টাবলিশ করি, তাহলে 3 বছর অনধিক 10 বছর 31 দফাতে যদি লেখা থাকে যে 2বারের বেশি, পরপর আমরা চাই না, পরপর এটা তাহলে আপনি মনে মিস করছেন, আপনি পয়েন্টটা মিস করছেন, আমরা তো ওইখানে গেলাম 2বারের বেশি না, পরপর 2বারের বেশি, বিএনপির 31 দফা আছে পরপর 2বারের বেশি। আপনি যে জায়গাটা যাবেন, আপনি ভুল ব্যাখ্যা করছেন, বলে আমি শেষ করব, আপনি ভুল ব্যাখ্যা করছেন। আমাদের রাষ্ট্রযন্ত্র কোন একটা পরিবারের কাছে আমরা বন্ধক রাখবো না, পরিবারতন্ত্রের কাছে এক নাটকের বন্ধক রাখবো না, যে প্রতিষ্ঠানগুলোকে, ওই দুর্বল প্রতিষ্ঠানগুলোকে পুঁজি করে আলটিমেটলি ক্ষমতা কেন্দ্রীভূত হয়, যেটা হয়েছে 16 বছর। আপনি বাচ্চু ভাই বা আপনারা সবাই কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আবার এই প্রতিষ্ঠানগুলোর উপর ক্ষমতা পুঞ্জীভূত করে আমাদের জনগণের উপর আবার চেপে বসবে না একটা স্বৈরাচার। আমরা আলোচনা এটা গ্যারান্টির জন্য আমরা সংস্কারটা আমরা চাই।